প্রত্যেককেই আমার ক্লাসে স্বাগত। আমরা শুরু করেছিলাম রিজনিংয়ের আমরা পর্ব 1 দিয়েছিলাম। আমরা নাম্বার সিরিজ শুরু করেছি, নাম্বার সিরিজের পর্ব 1 দিয়েছি। আজকে আমরা পর্ব 2 দেবো, মানে পার্ট 2টা দেবো। এরপরে আমরা সম্পূর্ণ পরপর রিজনিংগুলো সলভ করতে করতে এগোবো। যে কোনো সরকারি চাকরির পরীক্ষাতে কিন্তু রিজনিং আসে। আমরা সমস্ত রকম সরকারি চাকরির পরীক্ষার রিজনিং সলভ করব। তো আমরা প্রথম রিজনিংগুলো পরপর করে নিই। আর হ্যাঁ, চ্যানেলে কিন্তু এরকম পরপর রিজনিং, জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স এরকম ভিডিও পাওয়ার জন্য আপনারা অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। আমরা একদম চলে আসি প্রথম রিজনিংটা। দেখুন 3, 6, 12, 24, 48 এইখানে এই শূন্যস্থান পূরণে কত হবে দেখুন একবার। প্রথমে আছে 3 থেকে 6 করতে গেলে দেখো 3 গুণিত 2 6 হচ্ছে। আবার 6 থেকে 12, তাহলে 6 গুণিত 2 সমান 12 হচ্ছে। আবার 12 থেকে 24, তাহলে 12 গুণিত 2 সমান 24 হচ্ছে। আবার 24 থেকে 48, তাহলে 24 গুণিত 2 সমান 48 হচ্ছে। তাহলে এখানে কত বসবে? 48 গুণিত 2 কত হবে? এখানে 48 থেকে 2 গুণ করলে হবে 96। এখানে উত্তর হবে কিন্তু 96। ওকে, এবারে নেক্সট চলে আসে। পরেরটা দেখতে পাচ্ছি 3, 7, 4, 12, 8, 20, 12। এখানে এই বক্সে কি বসতে হবে? আর 19। ভালো করে লক্ষ্য করে দেখি আমরা 3, 7, 4। তাহলে আমরা যদি 3-এর সঙ্গে 4 যোগ করি, 3 + 4 সমান 7 হচ্ছে। তাহলে এইটার সঙ্গে এইটা যোগ করতে এইটা বেরোচ্ছে। ওকে, তাহলে আবার যদি 4-এর সঙ্গে আমরা 8 যোগ করি, 4-এর সঙ্গে যদি 8 যোগ করি 12 হবে, তাই তো। 3-এর সঙ্গে 4 যোগ করলে 7 বেরোচ্ছে, 4-এর সঙ্গে 8 যোগ করলে 12 বেরোচ্ছে। তাহলে 12-র সঙ্গে এই 8-এর সঙ্গে আবার যদি 8-এর সঙ্গে 12 যোগ করি 20 হবে, তাই তো। তাহলে এখানে কি করতে হবে? 8-এর সঙ্গে আবার 12 যোগ করলাম, 20 বেরোলো। তাহলে এখানে কত বসতে হবে? এখানে কি করলে হবে? কি হবে? এখানে হচ্ছে 19-এর সঙ্গে এই 19-এর সঙ্গে এই 12 যোগ করতে হবে। দেখতে পাচ্ছ 3-এর সঙ্গে 4 যোগ করছি 7 হয়েছে, 7-এর সঙ্গে 8 যোগ করছি 12 হয়েছে, 8-এর সঙ্গে আবার 12 যোগ করছি 20 হয়েছে। তাহলে 12-র সঙ্গে 19 যোগ করলে কত হবে? যোগ করলে 12 আর 19 হবে 31। তাহলে এখানে বক্সে বসবে 31। ওকে, এবার নেক্সট চলে আসি 2, 7, 9, 3, 8, 11, 4, 9, 13 এই একটা বক্স, 10 আবার একটা বক্স। দেখো 2-এর সঙ্গে 7 যোগ করতে 9 হয়েছে, 2 + 7 সমান 9। আবার এই একটা গেল। আবার 3-এর সঙ্গে 8 যোগ করলে 11, 8-এর সঙ্গে 3 যোগ করলে 11 হচ্ছে। আবার 4-এর সঙ্গে 9 যোগ করলে 13 হচ্ছে। ওকে, তাহলে এখানে কত হবে? 10-এর সঙ্গে কত যোগ করে কত করতে হবে? এবার লক্ষ্য করে দেখো, এখানে 2 আছে, এরপরে এখানে আসছে 3, 3-এর পর এখানে আসছে 4, 4-এর পরে দেখো দুটো করে সংখ্যা 7, 9, 8, 11, 9, 13। তাহলে 4-এর পর এখানে কত বসবে? 5। 5-এর সঙ্গে 10 যোগ করতে হবে, 5 + 10 কত হবে? এখানে 15। এখানে হবে 15। তাহলে এখানে 5 হবে আর এখানে হবে 15। ওকে, বোঝা গেছে? এই তো। ওকে, এবার চলে আসি আমার পরেরটা 21, 32, 45, 60, 77 আবার একটা বক্স, আবার 117 আবার একটা বক্স। ওকে, তাহলে 21 থেকে 32, তাহলে 21 + 11, 1 2
3 32 হয়ে গেল। তাহলে 21-এর সঙ্গে 11 যোগ করতে 32 হলো। আবার 32 থেকে 45 দেখো, 32-এর সঙ্গে যদি আমরা 13 যোগ করি তাহলে 45 হচ্ছে। তাহলে এখানে 11 যোগ করলাম, এখানে 13 যোগ করলাম। আবার 45 থেকে যদি আমরা 15 যোগ করি তাহলে 60 হচ্ছে। এখানে কত 15 যোগ করলাম। আবার 60 থেকে যদি আমরা 17 যোগ করি, 77 থেকে কত যোগ করলাম 17। তাহলে কী করতে হবে এখানে 11 13 15 17। তাহলে 77-এর সঙ্গে কত যোগ করব 19 যোগ করব। 19 যোগ করলে কত হবে 96। তাহলে এখানে কত বসবে 96। আবার 96-এর সঙ্গে যদি আমরা 21 যোগ করি, 6 1 7 9 2 11 117 হচ্ছে। 117 পেয়ে গেলাম আমরা। আবার 117-এর সঙ্গে যদি আমরা 23 যোগ করি কত হবে এখানে 7 10 0 হাতে 1 2 3 1 4 140। তাহলে এখানে এই বক্সে কত বসবে 140 বসবে। বুঝে গেল? এবার চলে আসি পাঁচেরটা। পাঁচেরটা বলছে 80 40 একটা বক্স, তারপরে 44 90 48 95 আবার একটা বক্স, তারপরে 100। ওকে, তাহলে দেখো 40 44, 40 থেকে যোগ 4 করছি 44 হলো। আবার 44 থেকে আবার যোগ 4 করো 48। তাহলে 48 থেকে যোগ 4 করো 52, একটা হয়ে গেল। এবার ভালো করে লক্ষ্য করো 90 95 কত যোগ হয়েছে +5 যোগ হয়েছে। ওকে, 90 থেকে 95 +5, 95 থেকে 100 +5। তাহলে এখানে হচ্ছে 90 আর এখানে আছে 80, মাঝখানে কোন ঘরটা মিসিং আছে। 80 থেকে +5 যদি করি আমরা কত হবে এখানে 85, 85 থেকে +5 90। তাহলে 80 থেকে +5 85, এই বক্সে 85 বসলো। 85 থেকে +5 90 হলো, 90 থেকে +5 95 হলো, 95 থেকে +5 100 হলো, 40 থেকে +4 44 হলো, 44 থেকে +4 48 হলো, 48 থেকে +4 52 হলো। ক্লিয়ার হয়েছে? এবার চলে আসি 6টা। 17 18 একটা বক্স দিয়েছে, 23 27 32 আবার একটা বক্স দিয়েছে। তাহলে 17 তারপরে 1 যোগ করো, 17-এর সঙ্গে যদি আমরা 1 যোগ করি 18 পাচ্ছি। ওকে, আবার 18-এর সঙ্গে যদি আমরা 18 + 2 সমান 20, তাহলে এখানে 2 যোগ হচ্ছে। প্রথমে 1 যোগ হলো, তারপরে 2 যোগ হলো। আবার দেখো 20-র সঙ্গে 3 যোগ করলে হবে 23, তাহলে 3। আবার দেখো 23-এর সঙ্গে 4 যোগ করলে হবে 27, 4 যোগ করলাম, তাহলে 1 2 3 4 যোগ করলাম। আবার 27-এর সঙ্গে 5 যোগ করলে হবে 32, 32 পেয়ে গেলাম। 5 যোগ করেছি, তাহলে 1 2 3 4 5, তাহলে 32-এর সঙ্গে 6 যোগ করব, 32 6 38। তাহলে কত হবে এখানে, এখানে বসবে 38 আর এখানে বসবে 20। ওকে, বোঝা গেল? দেখো 17 1 যোগ করে 18, 18 থেকে 2 যোগ করে 20, 20 থেকে 3 যোগ করে 23, 23 থেকে 4 যোগ করে 27, 27 থেকে 5 যোগ করে 32, 32 থেকে 6 যোগ করে 38। ওকে, এবার চলে আসি এইখানটাতে। 5 4 20, 6 5 30 আবার একটা বক্স, আবার 6 42 8 7 বক্স। দেখো 5-এর সঙ্গে যদি 4 গুণ করা হয়, 5 গুণিত 4 সমান 20 হলো। তাহলে এই পুরোটা কাজ কমপ্লিট হয়ে গেল। এবার এইটা 6 গুণিত 5 সমান 30, তাহলে এতটা হয়ে গেল, এতটার পর এতটা হয়ে গেল। এবার এইখান থেকে এতটা। ওকে, তাহলে কত হবে এখানে 42 আছে, তাহলে 7 গুণিত 6 সমান 42। আবার 8 গুণিত 7 সমান 27, 8
গুণিত 7 সমান 56। ওকে, এবার দেখো 5, তারপরে 6, 6-এর পরে এখানে 7, 7-এর পরে এখানে 8 হলো। দেখো 4, 5, 6, 7 বুঝে গেল। তাহলে এখানে কত বসবে? 56। এই বক্সে বসবে 7 আর এই বক্সে বসবে 56। বুঝে গেছে? এবার চলে আসি 8-এরটা। দেখো 91, 92 একটা বক্স, আবার 105, 121 একটা বক্স। দেখো এখানে 91-এর সঙ্গে 92 একটাই ঘর আছে, তার মানে 1-এর স্কোয়ার সমান 1, 1-এর স্কোয়ার মানে কি 1 গুণিত 1 সমান 1। এবার এই বক্সটা আমি এখন ধরছি না। এবার দেখো 105 আছে, 121 আছে, 1-এর স্কোয়ার হচ্ছে 1, আমি ধরলাম 2-এর স্কোয়ার মানে কত? 2 গুণিত 2 সমান 4। ওকে, এবার চলে আসি 3-এর স্কোয়ার, 3 গুণিত 3 সমান 9। ওকে, এবার দেখো এখানে 1-এর স্কোয়ার হচ্ছে 91-এর সঙ্গে 1-এর স্কোয়ার মানে 1 গুণিত 1 সমান, যোগ করতে 92 হলো। তাহলে 92-এর সঙ্গে যদি আমরা 4 যোগ করি, 92 প্লাস 4 সমান কত হবে? 96 হবে। তাহলে এখানে কত বসবে? 96। আবার 96-এর সঙ্গে মানে 96-এর সঙ্গে যদি আমরা 9 যোগ করি, 105 হচ্ছে। ওকে, তারপরে 105 থেকে এবার আসছে 121, তাহলে কত হচ্ছে? 3-এর পর 4-এর স্কোয়ার মানে 16, 105 থেকে 16 যোগ করলে হবে 121, তাই তো? এবার এই বক্সে কত হবে? 5-এর স্কোয়ার মানে 25, 121 থেকে 25 যোগ করলে 5-একে 6, 2 2 4, 146। তাহলে এই বক্সে কত বসবে? 146। দেখো 1-এর স্কোয়ার মানে 1, 92, 1-এ 91, 1-এ 92, 1-এর স্কোয়ার 2-এর স্কোয়ার 4, 92, 4-এ 96, 3-এর স্কোয়ার 9, 96-এর সঙ্গে যোগ করলে 9 যোগ করলে হবে 105। আবার 105-এর পরে 4 4-এ 16 যোগ করলে হবে 121, 121-এর 5 5-এ 25 যোগ করলে হবে 146। ওকে, এরপরে 9-এরটা কি দিয়েছে? 4, 52 একটা বক্স, 39, 12 আবার একটা বক্স, 16, 13, 20। দেখো ভালো করে লক্ষ্য করে, এখানে দুটো বক্সের খেলা। একটা হচ্ছে 4, তারপরে দেখো 12, 16, 13, 20। ওকে, এখানে যদি তোমরা লক্ষ্য করে দেখো 4, এখানে কত বসবে? এখানে 12 আছে, 4-এর সঙ্গে 4 যোগ করলে হয় 8, 8-এর সঙ্গে 4 যোগ করলে হয় 12, 12-র সঙ্গে 4 যোগ করলে হয় 16, 16-র সঙ্গে 4 যোগ করলে হয় 20। দেখো 4, 12, 16, 20 আমরা পেয়ে গেলাম। তাহলে এখানে কোনটা মিসিং আছে? এখানেই 8টা মিসিং আছে। তাহলে কী হবে? এখানে 8। দেখো 4-এর সঙ্গে 4 যোগ করলাম 8, 8-এর সঙ্গে 4 যোগ করলাম 12, 12-এর সঙ্গে 4 যোগ করলাম 16, 16-এর সঙ্গে 4 যোগ করলাম 20 হয়ে গেল। এবার 13 নামটা পড়ো। 13 1-কে 13, 13 গুণিত 1 সমান 13, 13 গুণিত 2 সমান 26, 13 গুণিত 3 সমান 39, 13 গুণিত 4 সমান 52। দেখো 13 1-কে 13, তাহলে 13 গুণিত 1, এখানে কত হবে? 26 হবে। 26 মানে কত? 13 গুণিত 2, 1-এর পর 2, 2 পর 39 মানে কত? 13 গুণিত 3, 52 মানে কত? 13 গুণিত 4। বুঝে গেছে? তাহলে 4, 52, তারপরে 8, 39, 12, 26, 16, 13, 20। ওকে, এবার চলে আসো 10-এরটা। 10, 10, 13, 19 একটা বক্স, আবার 55 একটা বক্স, 199। তাহলে কী হবে? এটা প্রথমে আছে 10, তারপরে 13, 10-এর সঙ্গে কত যোগ করলে 13 হবে? 10 প্লাস 3 সমান 13। এবার 13 প্লাস 6 তবে হচ্ছে 19, 3-এর ডবল 6, তাহলে 19-এর সঙ্গে 6-এর ডবল 12 যোগ করতে হবে। 19 12 কত হবে? 19 + 29, 31। এখানে কত বসবে? 31। এবার 31-এর সঙ্গে 12-র ডবল কত হবে? 24। তাহলে 4 1 5, 3 2 5, 55 বেরিয়ে গেল। আবার 24-এর ডবল কত? 55 প্লাস 48, 8
9 10 11 12 13 13 3 হাতে 1 5 9 1 10 103 বসবে এখানে, তাই তো। আবার 48 ডবল কত হবে? 103 প্লাস 48 ডবল হবে 8 2 16 6 হাতে 1 96। এবার 103 এর সঙ্গে 196 যোগ করলে হবে 199। এবার এরপরটা দেখো, 2 4 3 একটা বক্স, 4 16 5 25 আবার একটা বক্স। লক্ষ্য করে দেখো, 2 1 স্কোয়ার, 4 2 স্কোয়ার, ওকে। এবার 3 দেখো, তার মানে 1 প্লাস 2 সমান 3, ওকে। তাহলে বোঝা গেল 2 থেকে 1 ঘর হচ্ছে 3, ওকে। আবার দেখো এখানে আছে 4, 3-এর পর 1 ঘর পরে 4, তার মানে এখানে একটা করে ঘর বাড়ছে, 3 থেকে একটা ঘর পর 4, আবার 4 থেকে একটা করে ঘর 5, তাহলে এখানে 5 থেকে একটা ঘরে কত হবে? 6 বসবে। আর এখানে 2 স্কোয়ার, 3 স্কোয়ার 9, 4 স্কোয়ার 16, 5 স্কোয়ার 25, বুঝে গেল। এবার 12টা, 2 6 8 5 3 7 10 9 1 5 বক্স, ওকে। এটা দিয়েছে, তাহলে এটা দেখো 2 প্লাস 6 8 পেলাম, ওকে। 5 প্লাস 3 8, এইখানেও 8 পাচ্ছি। আবার এইটা যদি আমরা উপর দিয়ে যোগ করি এরকম করে, 7 প্লাস 3 10 পেয়ে যাচ্ছি, 10 পেয়ে যাচ্ছি, তাই তো। আবার ভালো করে লক্ষ্য করে দেখো, এখানে 9 প্লাস 1, 9-এর সঙ্গে প্লাস 1 যোগ করলে কত হবে? 10 হচ্ছে। 9 প্লাস 1 10 হচ্ছে, ওকে। তাহলে আমার 10টা পেয়ে গেলাম। আবার এইখানটাতে কত বসবে? এখানটাতে এমন একটা সংখ্যা বসাতে হবে যেন এটা পেতে পারি। তাহলে এবার দেখো, প্রথমে এই দুটো যোগ হলো, তারপরে এই দুটো যোগ হয়েছে, তারপরে এই দুটো যোগ হয়েছে, তাহলে এখানে 6 বসবে। কেন 6 বসবে? 6 প্লাস 1 কত হবে? এই 5 1 প্লাস 5, 1 প্লাস 5 সমান কত হবে? 6 হবে, বুঝা গেল। প্রথমে এই দুটো হয়েছে, তারপরে এইটা নিচে ওপরে, আবার দেখো ভালো করে লক্ষ্য করে, এইটার কি হচ্ছে? এইটা 9 প্লাস 1 10, এইটার নিচে এইটার ওপরে, বোঝা গেছে? 6 হবে এটা। তাহলে আমাদের চ্যানেলে কিন্তু এরকম পরপর ভিডিও পেতে তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর পাশে বেল আইকনটি প্রেস করে রাখো।